ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও কেন হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান থামছে না? এই আংশিক যুদ্ধবিরতি কি সত্যিই উত্তেজনা কমাবে? লেবানন ফ্রন্ট কি নতুন বড় যুদ্ধে রূপ নিতে পারে? হিজবুল্লাহকে কতটা বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে? ইরান কি পরোক্ষভাবে এই সংঘাতে জড়িত থাকবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি সমর্থন করলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযান এই চুক্তির আওতায় পড়ছে না বলে স্পষ্টভাবে জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইরানকে কেন্দ্র করে এবং এটি আঞ্চলিক অন্যান্য সংঘাত, বিশেষ করে লেবানন ফ্রন্টে কোনো প্রভাব ফেলবে না। ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তকে সমর্থন জানালেও তারা এটিকে একটি সীমিত ও কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের মতে এই বিরতি মূলত ইরানের উপর চাপ ধরে রেখে আলোচনার সুযোগ তৈরি করার একটি উপায়। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য ইসরায়েল কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তের কথা উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং আমেরিকা, ইসরায়েল ও অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে সব ধরনের সামরিক ও প্রক্সি হামলা বন্ধ করতে হবে। বিশেষ করে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, ইরান যদি তার মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে হামলা চালানো অব্যাহত রাখে তাহলে এই যুদ্ধবিরতির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে। ইসরায়েলের নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে হিজবুল্লাহ একটি বড় হুমকি হিসেবে বিবেচিত। লেবাননে অবস্থানরত এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীকে তারা সরাসরি ইরানের সম্প্রসারিত প্রভাবের অংশ হিসেবে দেখে। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, ইরান হিজবুল্লাহকে উন্নত অস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছে। ফলে ইসরায়েলের মতে ইরানের সঙ্গে সাময়িক সমঝোতা হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। সীমান্তবর্তী এলাকায় প্রায় প্রতিদিনই গোলাগুলি, ড্রোন হামলা এবং রকেট নিক্ষেপের ঘটনা ঘটছে। ইসরায়েল দাবি করছে হিজবুল্লাহ সীমান্তের কাছাকাছি সামরিক অবস্থান জোরদার করছে, যা তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। অন্যদিকে হিজবুল্লাহ নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। তারা বলছে ইসরায়েলের আঞ্চলিক সামরিক কর্মকাণ্ডের জবাব দিতেই তারা প্রস্তুত রয়েছে। এতে করে স্পষ্ট হচ্ছে যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তর সীমান্তে সংঘাত অব্যাহত থাকার সম্ভাবনা খুবই বেশি। ইসরায়েলের সামরিক বাহিনী ইতিমধ্যেই উত্তর সীমান্তে অতিরিক্ত সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। কিছু বিশ্লেষক মনে করছেন, যদি উত্তেজনা আরও বাড়ে তাহলে এটি পূর্ণমাত্রা যুদ্ধে রূপ নিতে পারে, যা 2006 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও বড় হতে পারে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সেই প্রচেষ্টাকে জোরালোভাবে সমর্থন করছে, যার লক্ষ্য ইরানকে ভবিষ্যতে কোনো পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র শক্তি হিসেবে গড়ে উঠতে না দেওয়া। তারা মনে করে ইরানের এই সক্ষমতা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করছে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে এখন এক ধরনের বহুমাত্রিক সংঘাত তৈরি হয়েছে। একদিকে ইরানের সঙ্গে সরাসরি উত্তেজনা, অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ, গাজায় সংঘাত এবং অন্যান্য প্রক্সি গোষ্ঠীগুলোর ভূমিকা, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। অনেক কূটনীতিক মনে করছেন, একটি ফ্রন্টে যুদ্ধবিরতি হলেও অন্য ফ্রন্টের সংঘাত অব্যাহত থাকলে সামগ্রিকভাবে উত্তেজনা কমানো সম্ভব নয়, বরং এটি নতুন সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের এই অবস্থান একটি বড় কৌশলগত বার্তা। তারা কোনোভাবেই আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে নিজেদের অবস্থান দুর্বল করতে রাজি নয়। ফলে ভবিষ্যতে যদি ইরান ও আমেরিকার মধ্যে স্থায়ী কোনো চুক্তি হয়, তবুও হিজবুল্লাহ ইস্যু আলাদা করে সমাধান করতে হবে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি আনলেও তা পূর্ণ শান্তির নিশ্চয়তা দিচ্ছে না, বরং এটি দেখিয়ে দিচ্ছে এই অঞ্চলের সংঘাত এখন বহুস্তরীয়, যেখানে একদিকে কূটনীতি এগোচ্ছে, অন্যদিকে যুদ্ধের ঝুঁকিও সমানভাবে রয়ে গেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই আংশিক যুদ্ধবিরতি কি ভবিষ্যতে বৃহত্তর শান্তি প্রক্রিয়ার পথ তৈরি করবে, নাকি এটি কেবল নতুন ও আরও বিস্তৃত সংঘাতের সূচনা মাত্র? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।